2017 সালে নীতিমালা অনুযায়ী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির এই শ্রমিকেরা এক মাসের যে শ্রমিক বেতন সেটি পেলেও নতুন করে নীতিমালা অর্থাৎ 2017 সালের পর থেকে এক মাস কাজ করার পরেও তারা বেতন পান 22 দিনের, অর্থাৎ 8 দিনে তাদের কোনো বেতন দেওয়া হয় না। এছাড়াও যে দুটি যে উৎসব ভাতা রয়েছে সেগুলো তারা পান না। তারা বলছিলেন এই যখন তারা এই শ্রমিকদের কর্মবিরতি করছেন, তারা বলছেন যে এই 8 দিন তারা কিভাবে তাদের পরিবার চালাবে এইরকম হিমশিম কিন্তু তাদের বেশ খেতে হচ্ছে। এবং নতুন যে নীতিমালা করা হয়েছে এই নীতিমালা যাতে করে না বাস্তবায়ন করা হয় এবং 17 যে নীতিমালা রয়েছে সেটি বাস্তবায়নের জন্য আজকে তারা এই মূল ফটকে বিএডিসির মূল ফটকে তারা কর্মবিরতি দিয়েছেন এবং তারা কোনো ধরনের কাজ করছে না। আমরা একটু জানতে চাই এই কর্মবিরতি কি এবং পরবর্তীতে আলাদা কোনো কর্মসূচি আপনাদের রয়েছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 17 সালের নীতিমালা বাস্তবায়ন চাই, আমরা 25-এর নীতিমালা বাতিল চাই। আমরা 17-এর নীতিমালায় 30 দিনের বেতন পাইতাম, আমরা 25-এর নীতিমালায় 22 দিনের বেতন করা হয়েছে। আমরা এই 22 দিনের বেতন নিয়ে আমাদের সংসার চলবে না, আমাদের পরিবার চলবে না, আমরা ঋণগ্রস্ত হই। আমরা মাঝে মাঝে কাজ থাকে, মাঝে মাঝে বিএডিসিতে কাজ থাকে না। আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই দাবি দাবাগুলো যেন মেনে নেওয়া হয়। আমাদের এই অনটন অভাব এগুলো যেন আমাদের শ্রমিকদের পক্ষে দেখানো হয় এবং এই শ্রমিকরা যেন ডাল ভাত খাইয়ে বাঁচে থাকতে পারি। ধন্যবাদ। সব মিলিয়ে প্রত্যাশা শ্রমিকরা বলছিলেন যে তাদের ঘামের ভেজা যে পরিশ্রমের মধ্য দিয়ে বাংলাদেশের এই কৃষি নির্ভর বাংলাদেশ আরো বেশি ফলপ্রসূ হয় এবং কৃষিতে মানুষের যে ফসল উৎপাদন সেটি তারা করে থাকে। তারা প্রত্যাশা করছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের 17 যে নীতিমালা সেটি বাস্তবায়নে জোরদার ভূমিকা পালন করবেন। পাশাপাশি তারা হুঁশিয়ারিও করেছেন যদি তাদের এই যে 17 নীতিমালা সেটি বাস্তবায়ন করা না হয় তাহলে পরবর্তীতে আরো তারা যে কর্মসূচি এবং কেন্দ্রের যে অনুযায়ী যে কর্মসূচি সেই কর্মসূচি তারা বাস্তবায়ন করবে।